আসবে বনয় গায়ের পরবে খাতে দিব তুমি যা খাবে। কি হলো খাইয়ে নিয়ে টুকু বসলি বসলে আবার থালটা কে দেবে থালটা মানে ভইয়া লাজ লজ্জা না একটুকু উঠবি চল কি থালটা দেখছিস না ঢংটা একদম যেমন শিশু পাল কি চান ওদিকে থালটা দুচ এ ভাই বিহা করে বড় জালা ভাই বহুর কথায় উঠা বসা চাই বহুর কথায় উঠা বসা চাই বিহা করে বড় জালা ভাই। জামাই হাই যা একটা ধারণা ঠিক আছে বাহ 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 ভালো থাক আমি যেমন লাতি পুতি দাঁড়ে খেলাতে পারি। থালটা এখন ঢং নাই খাবিস বসে বসে কামাই না তুই হাঁ করলি যে চুপচাপ থাক বহুর কথায় যে উঠবস করে তারে সংসার সুখের হই আর যা বহুর কথা শুনে নাই তার সংসার অশান্তি 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 ভরে যায়। তাহলে বিটি তুই তো পোষ পরবে গেলিস নাই এই জন্য আমি এই চলে আলি বস বাবা বস দে বিপদ ঢুকল লেথালিটা ধর এখনো কুড়া উনি কুড়া এদিকে দু জলদি থালটা ধুবি খাবিস বসে বসে তখন জলদি দু বিহা করে বড় জালা ভাই বহুর কথায় উঠা বসা চাই বহুর কথায় উঠা বসা চাই বিহা করে বড় জালা ভাই। তোর তিন খেতেছি শালা শ্বশুর ছেলে পরে রইলে হ্যাঁ আচ্ছা তো কেলেঙ্কারি করে দিছে আমার বটে তোর বটে ইলা ছেলে লাগে কি শিখা রেখেছে কুটুমালে খাবার খুঁজবে খাই পয়সাটা খাবার দেয় নানা রকম বাটা করে শিখা রেখেছি নাকি জানিস বাবা এই 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 সব ছেলেলাকে এখন শিখাই রেখেছে যত কুটুম আছে যত লোক আছে সবাইকে পয়সা খুঁজে খাবার খুঁজে ছেলে শোন তুই কাজ পাইট করিস না জামাইটাকে খাটাবি না তো তোর শ্বশুরটাকে খাটাবি আর খাই এই বয়সে কাজ টাজ করে শরীরটাকে গুচান দিস না তুই ছেলে ছেলের বিহা দিবি তখন দেখবি তখন তোমার খাটাবে তখন আরো বুড়ি 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 হয়ে যাবে ঢের বুড়ি হয়ে যাবে আর বেহাইটা কোথায় বেহাইটাকে দেখতে পাচ্ছি না কি বলবি বাবা কুড়ি একটা দমে এখন হয়ে গেছিল সেই করে নিয়ে গেছে তো ভরাতে কখন আলো চোখে রাঙাচ্ছি আমাকে হ্যাঁ এটা কেমন এটা শ্বশুরটা উঠে ই সারা কেমন যে লোকটা বাপ ও আমার বেটাকে লেগে যাইছে না দেবা বলতে ছাড়িয়ে দে মাইন্ড খারাপ নাকি বাবা বেহাই বটে তো সুগুম থাক কাশিরা চড়ান দেবে লাল ভগবান থানা পাবি হ্যাঁ হ্যাঁ শুনো ভাই আমার বেটিকে যদি খাটায় তোমাদের এই বাপ বেটাকে জুয়াল হাল বাঁধিয়ে বাঁচাকে কার বদলা গরুর বদলা তোমাদেরকে ঘুরে ঘুরে হাল বাইব আর রংদারি দেখতে আসবে না
কোন কাজ আছে নাকি? কোন কাজ আছে মানে? তোর বুড়িটা ইলাই ইলাই যাবিস, কাপড় কি কাটতে যা। এ ভগবান, এ প্রভু, বাবা, বাবা, এ প্রভু, সারা জীবনটা পরিশান হয়ে গেল। বাবা বল কি বলছিস? তো কাপড় লাগা চাইলব তো দেখছি না বহু বেহাই কত কাজ করাছে। ওটা কাজ লয় বেটা, ওটা আশীর্বাদ। বুঝে বিহা করে বড় জালা ভাই, বহুর কথায় উঠা বৈশা চাই, বিহা করে বড় জালা ভাই। হ্যাঁ রে, ভাইটা কবে যাবে? পোষ পরবার পরে যাবে। ওই শালাকে দেখলে মন রাখলে না, মোরা নিতে মন করে। বাবা আয় খাইয়া লেবি। আগুন তাপতে থাকো। হ্যাঁ, ঘরটা কে ঝেটাবে? বাবাই কখন ভাত খাবে? যা রে, ঝেটে নিবি যা। আমার জীবনে একটু শান্তি নেই নাকি? ঘরটা ঝেটাতে বললি কান্দে ন্যাং ঢুকলো নাকি? তো খুলে বলছি ঘরটা ঝেটাতে, কখন খাবে ভাতটা? হ্যাঁ স্যার, ভাইটা কুটা ছিঁড়ে যাচ্ছে। ভাইয়ের বেড়েছ নাকি? বেহাই যাওনি, তাই ঘরটা এইটুকু জল নিয়ে ঘরটা ভরা নিয়ে আসবি। যা লা, মানে সে খাইনি একটু আমি বাদ যাই তো, মানে ওই বাসটা মানে দুধতে তো জল পাইনি। ওই যে যাও আনবি, যাও জলটা নিয়ে আসবি। যাও দেখবো, বিটিকে দেখবো। উঠা, ধরো ঘটি, ধরো ঘটি, ধরো, যাও 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 যাও, জল নিয়ে আসবে। যাও এই শালা বেহাই আজ খাতা ঢুকেছে। আজ বেহাই দেখছি আমি মজাটাই, কত শালা খাইয়ে খাইয়ে থাকিবে। না যদি শালা কত শালা জল আনি দেবো, শালাকে বান যাতে শালা ধুবে। এই মচির ঘোড়া ঢুকাই শালা বেহাইয়ের পেছু যদি জল না ধরান দিই, আর শালা যখন ফসকা হয়ে যায় বেহারের ঘরের থেকে ফিরে পয়সা। জল আনতে তোর এত দেরি? চুপ থাক, আর পেছু যদি না যদি ফসকা হয় না, তাহলে আমার নামে ঠাকুরের মতন বসে থাকলে হবে? খাবে চলো। শ্বশুরা তুইও খাবি চো। হ্যাঁ, শ্বশুরা কাকে বলছে? তোকে বলছে। বেহাইতে বান যাবে না? তোর আগে তো দেখতে না হবে, খাবি চো। লে বিটি লে, ঘটি চালায়।
ওই শালা বান্ধবে তাড়াতাড়ি পেহাইটা আর ঘটিটা কোন দিকে রাখলো রে জল দাও রে জল দাও রে ও আচ্ছা তো মিটিং হবে বললো আর এখনো মাচায় কেউ নাই আর আমাকে বলবে তুই টাইমে আসিস নি যাই ঘর দিকে যাই কেউ এখনো আইলো না রে বাবা। ধুর, ওই জন্য আসতে নাই। কে রে বঠানো কে রে কই কেউ নাই, মিটিং ডাকে নিয়ে কেউ লোকেই নেই। এই করে তো পারে যাবো গায়ের মেলা সব। কখন মিটিং থাকে? তোরা কোথায় ছিলি অত না এখন? আমি যখন আসিলি সে তখন আমি যখন আসিলি তখন তুই কোথায় ছিলি? কথা থাকবি এখন তাকে দেখতে পাচ্ছি নাই। আর বস, কখন বসছিলি? আমি তো পৌঁছে তোদের তোদের কোনো দিকেই নাই। ওটা বাদ দে, মিটিং এর কোথায় মেয়ের কথা নেই। পরবটা ফুরার পরে যদি মিটিং করিস তো কি করে হবে বল? কি হইলো রে? এখনো ফুরাইস নাই নো, গোটাই আছে বুঝিস না। তো আর কোথায় দিন আছে? সেদিন নাই গো, জলদি করে আদায়টা শুরু করে দিতে হবে। ঘোরা ঘর নিয়ে নিতে হবে আদায়টা, যা লিবা প্রতি বছর যেটা আমরা লি। প্রতি বছরটা বাদ দে, এবার সবাই বাড়া দেবো। আর তাহলে প্রাইজের ব্যাপারটা বলো, কার কেমন দিছ এবারে? প্রাইজটা উঠা তো হবে কি? আমার যত থাকে তার 500 টাকা বাড়া নিবি, আর কি বলবো? একজনের বহে সবাইকে বাড়াতে হবে। মেলাটা তো বড় করতে হবে। তোরা যে কালকে বললি, আমি যে শুন, আমি যে খালি প্রাইজটা দিব আর বাকি ঘর লোক গিয়ে আদায়টা করতে হবে। শুন আমার তো আদায়টা দেখ না, আদায় যাবে না কে দিলে 10 টাকা সুরিয়ার কথা শুনেলা উড়া কি ঠিক আছে। বল কম বেশি আদায় করলে হবে কি না? আদায়টা হবে আমার তো শুনেলে। আদায় মানে তোরা যে কালকে বললি যে সকালেই যাব, এ তো জানাস সকালে যাব বললে হবে, কেউ বাইরে রাখতে হবে না। প্রাইজটা না দিলে লোক আসবে না। পের না তো খালি প্রাইজ সবাই দে। তুই সালা প্রাইজ তোর দিয়া থাকে, তুই সালাই আনিস দেই। তুই চুপচাপ থাক, একাই আদায় হবে না। যদি আদায় করবি সবাই যেতে হবে, সবাইকে যেতে হবে। হ্যাঁ সবাইকে দাঁড়াতে হবে। তোর কাল সকাল 8টার দিকে সবাই বেরিয়ে যাবে, আদায়টা করতে হবে। তাই বলে 8টা, আর কাকু বলা বলি করবো না, বুঝলিস? টাইম মতো বাইরে যাবে, সবাই একসাথে চলে যাবো, আদায় করতে নামাজ শুরু করবো। আরে রে শুন, মাতলাম করিস না। মাতলাম আছে আর প্যান্ডেলটাকে বলে দিবি রে, ডেকোরেটর আগে ঠিক আছে, প্যান্ডেল वाला বলে দিবি। হ্যাঁ বলে দিবি, আগে পয়সাটা উঠানো, পয়সা দিয়ে কম হয়ে গেলে তখন বিপদ হয়ে যাবে। তো বলে রাখবি না, ওটা তো বলা আছে, তখন আরেকবার বলে দিবি। ওইটা হবে কইলে না, ওই তো এই যেমন 500 টাকা এবারে কি বেশি দিবি না? হ্যাঁ দিবি, 500 বেশি দিবি। আরে বেশি দিবি, দেখ বাবু যত টাকা হবে
প্রাইস দিলে 500 টাকা বেশি হবে বাড়া দেবে না তুই প্যান্ডেলটা দিকে একটু বলে দিবি আচ্ছা ঠিক আছে আমি বলে দেব প্যান্ডেল হ্যাঁ বিলটা ছাপা চলে যাবে বুঝছিস হ্যাঁ করা যাবে না হ্যাঁ বিলটা ছাপা দেব প্রাইস হিসাবে আমলে বুঝা মোটা এই কি করো তুই খালি প্রাইস করছিস তুই কত দিবি প্রাইস বল কত দিবি প্রাইস কত দিবি বল না কি প্রাইস আচ্ছা বলছে প্রাইস কি হচ্ছে আর খাই প্রাইস বলিস না হাঁচা পাচা তোর মিটিং না গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেখানে হাঁচা পাচা বলতে লাগান দিয়ে মদ খাইনি আরে প্রাইসের লোকটা টানাবে কইটা প্রাইস তো টানাবো তুই তো প্রাইস তো দিয়া থাকে সাহায্য আনিস তুই কি করে লাগাবি এই সারা থেকে মাতলামি করি না খাইলো মদটা খাইয়ে নিয়ে আসি রে হাঁচা পাচা বলে দিয়ে প্রাইসের লোকটা জড়ো ঢের লোক কত দিবি বল না হ্যাঁ কত দিবি বল না প্রায় ওই তো আমি বলেছি যে এবার আমার বউকে আনবো প্রায় এই শালা হ্যাঁ পরে মা এই তো সর্বশ্রী বটু মাহাতো বউ এইটা আরে প্রায় আমি পেঁচাবো না বউ আর প্রায় কি আছে না 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 ওইসব কোনো বেইলি খবর না বউ আর আলে এটা কি রকম কথা আছে ছাড়ে না মাতালার কথা কি যে শুনি তুই শুন থাক না 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 কোনো কথা না সর্বশ্রী বটু মাহাতো বউ এটা থাকবে আমার প্রাইজ এটা কোনো বেল বললে গোটা দেখ এটাই আমার কি বেন ওটা তো তো আর খাই সুগুম থাক কি বেল কয় আমি তো বলে দিলি রে বাস আমার বহুত সর্বশ্রী প্রাইজ বটু মাহাতো আমি বললে দালালি করি না করে বুকটাই পা দিয়ে দেবো আমারটা কোনো ইয়ে করছিস নাকি কি ভাবলি ভোট আগে যা পাচ্ছি তোরা করিলে আমার দেখা নাই একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল মন করে না কোনো বুঝেই না বোঝা বুঝির কি আমারটা কোনো কি ভাবলি কি ভোট আগে আমি পারবো না বউ আমার মত তো কাজ দিচ্ছে না নিয়ে যাবো কেউ বউটা কি আছে আরে বউ আড়ি দিব কারো তো আপনাকে বলিনি বউ আড়ি ভোটা ভোটা এই জিন্দগিতে কেউ নাই এই ভোট মানে সর্বশ্রী প্রায় দেখবে ভোট মানে তো শ্রীযুক্ত বহু সর্বশ্রী পাস নমস্কার হ্যাঁ এটা আমার মেন কথা এরকম কেউ নাই কিছু ভোটা থেকে এই ভোটারে প্রায় পাস বাবা বাবা কি হলো বাবা এ বাবা বাবা এ বাবা কি হলো বলবিস তো না কি হলো বল কি হলো বলবিস তো না করছিস এ বাবা কি হলো বল এই বেড়াতে বান যাবো বলেছিল এই যে মরিচ গুঁড়া দোকান নিয়েছিলি ও কামাটা তো বাবা কি করতে আসছিস না কি চ ওই কি তোর ঘর ঢুকিস না একদম বাবা চ ঘুমাবি চ এই বিহাই আর জামাই আসে যে তখন আমার পিছা করে আছে কোনো কিছু চক্কর করছে আমাকে চ চ চ কিছু করতে পারবে না এই মারি ঘর কাছে ঘরে ঢুকতে দিব না হ্যাঁ তো হ্যাঁ বেটি তুই ওই ঘরটায় ঘুমা আর আমি এই ঘরটায় ঘুমাচ্ছি যা বাবা টপিক ও আরে টপিকে তুই যখন ঘটিটায় মরিচ গুঁড়োটা দিছিস তো ওকে ঘটিটা ধরান দে সবাই তুই নিয়ে আসে মোটা করে কুটাছে সেই জন্য তোকে সবাই সিদাম বলে না দূরে শুন আজ বেহাইকে মোড়াবো আমি বাবা ঘুমালে নাকি না কি বলতেছিলি তুই এই ঘরটা ঘুমাবি যা এই ঘরটা তোমার আসর আছে
হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে আমি যাচ্ছি লে তুই এটা ঘুমা লে এই কাঁথাটা নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ দে দে শুনবা হ্যাঁ রে তুই ওই দুয়ারটা রবি হ্যাঁ না আমার বহু যাতে বাইরে নেই আর যদি বাইরে না এরকম একটা কোন একটা আওয়াজ দিয়ে দিবি হ্যাঁ আর আমি শালা ৬০০ টাকার কুটিতে চিপে মরাবো বুঝলি না তাই করবি হ্যাঁ শালা বাচ্চা আমার মরিচ গুলো খাবে তুই যা তুই দুয়ারটা ভালো দিয়ে আমি দেখি যা 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 দেখবি যে আমার বাইরে নেই আমাকে খবরটা তুমি বাইরে হ্যাঁ 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 শালা শ্বশুরের গোষ্ঠীর আজ দিন খেয়ে দিব ইয়ার গোষ্ঠী কি হলো কি হলো কি হলো কি হলো হ্যাঁ এ বাপ আমাকে কে টুটিতে দাবিলো হে ওটা হারাইতে স্বপন দেখা নেন ওটা কোনো মনে করিস না বুকে হাত নিয়ে ঘুমাস না যা 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 আমাকে তোমার ডর লাগছে বাবা আহ ডরাস না বুকে হাত নিয়ে ঘুমালে মানে টুকু চাপ লাগে না ওইটা তো স্বপ্নটা দেখায় তারপরে আচ্ছা তো আইন কাটাই ঢুটো গেলাম ওরা কটা গেল ওরা ওরা ঠিক দেখল যা 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 ঘুমাবি যা 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 বাবা মিস্টেক হয়ে গেছে টুকু মিস্টেক হয়েছে হ্যাঁ ওই ভুতলিটা মানে আমার বহুটা ওই ঘরটা ঘুমাইছে আর শ্বশুরটা এই ঘরটা তো যা শালাকে এই যা হ্যাঁ এইবার দেখ এবার দাবি তুই দাবি দিবি যা মহানে ও টুটিতে চেপে একদম দাবি দিবি না ওই পরে ভালো করে দিবি হ্যাঁ হ্যাঁ যা আমি এইটুকু বসে আছি বলে দিবি আল্লাহ হ্যাঁ আমি তোকে বলি যা আজ বেটাকে কে বাঁচাবে এটা ভালো বাবা আগে নিঃশ্বাসটা বন্ধ হোক তুই ওদিকে যা যা তুই ভালো করে পাহাড়টা দিবি যে মরাই ছাড়িব জামাই হাঁটুলাটুকু উপর দিকে করে দেখো না 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 অবাক হবার কোনো দরকার নেই মানে তোমরা তো খুন খারামি করে দিতে পারো সেই জন্য আমি ওই দিকে ঠাংলা করে এই দিকে মাথাটা করে ঘুমানি না শ্বশুর মানে সে অনেকদিন পর আলে না সেই জন্য একটু পালা ঝাঁকিয়ে দিছি মায়ের বাপের কিরা বলছে মাথা ছুঁয়েছে না 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 মাথা ছুতে নাই হবে যাকো না হ্যাঁ হ্যাঁ করে হলো না রে শ্বশুর বাবা বলো ধান ঝাঁকে দিতে আসো আসো তুমি হাতলা দেখে দিবে আসো এত সুন্দর তোমরা সেবা করা ওটা আমি নাই জানিয়েছিলি আয় বাবা হ্যাঁ আসো আয়